আমি আমার এই চেনা পরিচিত পরিবেশ থেকে বেরোতে চাইছি, আর এটা সত্যি সত্যি মন থেকে চাইছি। তুমি যদি সত্যি চাও, আমার তো না করার কোনো জায়গা নেই। আমি তো তোমার চাওয়াকে অসম্মান করতে পারি না, আর এমনটাও নয় যে আমি তোমাকে হাতে পায়ে ধরে বলবো যে তুমি যেও না। কোন জোরে বলবে বৌঠান? যে জোর তুমি আমাকে দিয়েছো সেই জোরেই আমি বলতে পারতাম। সবচেয়ে বেশি জোর তো আমার কাছেই আছে। আমাদের বন্ধুত্বের জোর। সমস্ত সম্পর্কের উপরে আছে এই বন্ধুত্ব। তাই কি? সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু সব সম্পর্কের উপরে এই বন্ধুত্বকে প্রতিষ্ঠা করতে আমিই পারিনি। আমিই পারছি না। বারবার আমি আমার ছেলে মেয়েদের কাছে হেরে গিয়েছি, আর তাই প্রতিশ্রুতি ভেঙে তুমিও চলে যেতে পারো। প্রতিশ্রুতি? না, মানে প্রতিশ্রুতি কথাটা হয়তো ভুল বললাম। আমি তো এরকম প্রতিশ্রুতি কখনো দিইনি যে আমি আমার কাজের জন্য এই শহর থেকে অন্য শহরে যাব না, এই দেশ থেকে অন্য দেশে যাব না। আমার মনে পড়ছে না। না, দাওনি। মুখে কখনো বলনি, কিন্তু সব প্রতিশ্রুতি তো মুখে হয় না নতুন ঠাকুরপো। কিছু কিছু কথা তো না বলাও থেকে যায়, তাই না? জানি না, হয়তো আমি ভুল বুঝেছিলাম। ভুল বোঝা ঠিক বোঝার কথা নয় বৌঠান। আমরা একটা চেষ্টা করেছিলাম, এখন বুঝতে পারছি সেই চেষ্টায় আমরা কেউ সফল হইনি। না তুমি, না আমি। তোমার ছেলে মেয়েদের আমি নিজেদের সন্তানের মতন দেখতে চেয়েছিলাম। ভেবেছিলাম তারা হয়তো আমাকে বাবার মতন দেখবে, বাবার জায়গাটা দেবে, কিন্তু দেখলাম তাদের আমাকে সেরকম ভাবে কোনো প্রয়োজন নেই। তারপরে আস্তে আস্তে সিচুয়েশন বদলে গেল, চন্দ্র ফিরে এলো, তোমাদের ডিভোর্স হলো। আবার আমি ভাবলাম যে এইবার হয়তো আমরা একসঙ্গে থাকতে পারব। আমি একেবারও বলছি না যে আমি চেয়েছি আমরা বিবাহিত হয়ে থাকবো। আমি চেয়েছিলাম আমি তোমার পাশে থাকবো, তোমার সুখে দুঃখে তোমার সঙ্গে থাকবো। কিন্তু দেখলাম সুখে দুঃখেও আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, বা তুমি আমার পাশে থাকতে পারছো না। তাতেও নানান রকম প্রশ্ন উঠছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।